আমাদের বাংলাদেশ সাজানো গুছানো একটা বাংলাদেশ, যেটা উন্নয়নের দিকে দেশটা পরিচালিত হয়েছিল শেখ হাসিনার হাত ধরে। সেই উন্নয়নের দেশটাকে দেশের কিছু রাজাকারের বাচ্চা, যারা বাংলাদেশকে কখনোই মাইনা নেয় নাই এবং যারা বাংলাদেশকে কখনোই আপন মনে করে নাই, তারা মানুষকে গুজব রটায়া, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়া, মিথ্যা প্রলোভন দেখায় এই সরকারের বিরুদ্ধে তারা একটা ভায়োলেন্স তৈরি করেন এবং তারা বলে সেটা গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান হয় না, এটা একটা রাষ্ট্র ধ্বংস করার একটা ষড়যন্ত্র। এবং আজকে দেশের কোন অবস্থায় গেছে দেশটা, আপনার যে ছেলেটা গত কিছুদিন আগে আওয়ামী লীগ করতে করতে জীবন দিয়ে দিয়েছে, সার্জিস আলম, সে আজকে বলে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বানাইছে। তোর বাপের গিয়ে তুই জিজ্ঞাসা কর যে তোর বঙ্গবন্ধুরে সে জাতির পিতা কে বানাইছে। তুইও তো তোর বাপের জাতির পিতা বলছ, আজকে তুই বলতেছ তারা জাতির পিতা কে বানাইছে। আর এই জিনিসগুলো বাংলাদেশের জনগণ দিব্যি আরামে শুনতেছে, বাংলাদেশ জনগণ শুনতেছে। কিন্তু যখন মানুষের ধৈর্যের ভাত ভেঙে যাবে, তখন অস্তিত্ব থাকবে না। তুমি তোমার এলাকার মধ্যে গিয়া, তুমি উপজেলার মধ্যে বৈশা তুমি দলীয় কার্যক্রম পরিচালনা করবা, এই ক্ষমতা তোমার কে দিছে? তুমি কি সরকারি কোনো কর্মকর্তা? তুমি কি কোনো সরকারের কোনো প্রতিনিধি? যে তুমি আওয়ামী লীগের সরি এই তুমি তোমার এনসিপির কার্যক্রম গিয়া তুমি তোমার উপজেলাতে বৈশাখ তুমি করবা? তোমাকে ওদেরকে আর কে দিছে? তুমি যাদেরকে নিয়ে মিটিং করছো, তাদের তাদের যোগ্যতা সম্বন্ধে তোমার ধারণা আছে? তারা ওইখানে যাওয়ার আগে দিয়ে তারা কতটুকু পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা ওই পদে যায়, উপজেলার কর্মকর্তারা। তুমি তাদেরকে গিয়া অর্ডার করো, হুকুম করো, এই অর্ডার এই ক্ষমতা তোমাকে কে দিছে? তোমার বৈষম্যের কথা কইয়া যে তোমরা দেশের মধ্যে নৈরাজ্য তৈরি করে দেশটা ধ্বংস করলা, তোমরা কি বৈষম্য তো তোমরা নিজেরাই তৈরি করতেছ প্রতিটা জায়গায়। তোমরা কি কোথাও কোনো আইন মানতেছ? কোনো আইনই তো তোমরা মানতেছ না। আরেক দলের লোক সে তার দলের পরিচয় দিয়া থানার মধ্যে গিয়া সে সিগারেট টানতেছে, চশমা লাগাইয়া, পায়ের উপরে পা তুইলা, তাও একজন অফিসার, ইনচার্জের অফিসার। তো এটা কেমন ধরনের ভদ্রতা যে আপনি একটা দলের লোক বিদায় আপনি গিয়ে ওইখানে পায়ের উপরে পা তুইলা সিগারেট টানবেন, আর আপনি একজন ফার্স্ট ক্লাস শ্রেণীর কর্মকর্তার সাথে আপনি কথা বলবেন, আপনি পায়ের উপরে পা তুইলা হাতে সিগারেট নিয়ে? এই অধিকার আপনারা কোথায় পাইছেন? পুলিশের কাজ করবে। আপনি থানায় গেছেন জিডি করতে, কেস করতে, যে কোনো কারণে আপনি যেতে পারেন, সেটার জন্য আপনার এই আপনার ডিউটি অফিসার আছে, আপনি ওইখানে যাবেন। আপনি ওসির এখানে গিয়ে আপনি ওসির সাথে সামনে টানতেছেন, পরিচয় দিতেছেন আপনি দলের এমুক। তো আপনি দলের এমুক, আপনার দল কি বলে দিছে যে আপনি থানায় গিয়ে এরকম করেন? এই দুঃসাহস আপনারা পাইলেন কই? বাংলাদেশের জনগণকে আপনাদেরকে এই দায়িত্ব দিছে যে আপনারা থানায় গিয়ে আপনারা এরকম করেন? কারণ আপনার দলও তো সাধারণ জনগণের ভোটে আপনার দলের ক্ষমতায় যেতে হবে। সাধারণ জনগণের যদি ভোট না দেয়, তাহলে আপনার দলের প্রধান ক্ষমতায় যেতে পারবে? আপনি তো দলের উপকার করলেন না, দলের ক্ষতি করলেন। তবে আপনার যে চরিত্র, আপনাদের যে চরিত্র, সেই চরিত্রটা সাধারণ মানুষ দেখতেছে যে আসলে আপনাদের চরিত্র কতটা খারাপ। এবং আপনারা আপনারা ক্ষমতা পান নাই, এখন আপনারা কি করেন? আর আপনাদের কাছে যদি সাধারণ জনগণ ক্ষমতা দেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন সাধারণ জনগণের সাথে? এখন তো একটা পক্ষ শুধু আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা লুটতরাজ করতেছে। আপনারা সাধারণ জনগণের যে কত ক্ষতি করতেছেন এবং কতটুকু ক্ষতি করার জন্য প্রস্তুত নিচ্ছেন, এটা অলরেডি সাধারণ জনগণ বুঝে গেছে। ঠিক আছে, স্বপ্ন অনেক কিছুই দেখা যায়, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হওয়া কঠিন। মনে করতেছেন না যে এত সহজে আপনারা রাজ্যত্ব পেয়ে ফেলবেন? বিষয়টা এরকম না। দেশে নির্বাচন হবে এবং এই নির্বাচনে কঠিন নির্বাচন হবে, এবং এই নির্বাচনে মানুষ আবার পুনরায় আওয়ামী লীগকে মানুষ আবার নিয়ে আসবে।
মানুষ বুঝে গেছে সেটি। আর আপনারাও এখন পাগলের মতো হয়ে গেছেন, কারণ আপনারা বুঝতেছেন যে যদি নির্বাচন ফেয়ার নির্বাচন হয় আপনারা ক্ষমতায় নাও যেতে পারেন। এই জন্য আপনারা কুকুরের মতো পাগল হয়ে গেছেন, যেখান থেকে যেভাবে পাচ্ছেন ওইভাবেই টাকা পয়সা আপনারা লুট করতেছেন, নিতেছেন।